চব্বিশের রক্তের কসম, আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশ থাকবে। বাংলাদেশের মানচিত্রের সাথে আওয়ামী লীগ থাকবে না, শেখ পরিবারের অস্তিত্ব থাকবে না। হাসিনার সাথে লাল সবুজের পতাকা, দালালির ইতিহাস, গাদ্দারের ইতিহাস। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। চব্বিশের দেয়ালে দেয়ালে যেই স্লোগান লেখা ছিল, সেই স্লোগানের সাথে কোনো বেইমানি করতে দেওয়া হবে না। আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল এই পাট্টা রামপুরা ব্রিজ থেকে শুরু করে পুরো অঞ্চল, যেখানে প্রাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই অঞ্চলের হাজার হাজার লাখো মানুষ সেই দিন আবাবিলের মতো করে আসমান থেকে নাজিল হয়েছিল এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এই কথা বলবার জন্য। বাংলাদেশ কোনো পাপের কাছে লিখে দেওয়া হয় নাই। শেখ মুজিবের বাংলাদেশ না, এটা আওয়ামী লীগের পাপের দেশ ছিল না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শেখ হাসিনার কাছে এই বাংলাদেশ আমরা বন্ধক দেই নাই, সেইটাই জানান দেওয়ার জন্য লাখো তরুণরা রক্ত দিয়ে আখরে আখরে দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিল, লাখো শহীদের রক্তে কেনা দেশ টাকার বাপের না। চব্বিশের রক্তের কসম, আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশ থাকবে। বাংলাদেশের মানচিত্রের সাথে আওয়ামী লীগ থাকবে না, শেখ পরিবারের অস্তিত্ব থাকবে না। হাসিনার সাথে লাল সবুজের পতাকা, দালালির ইতিহাস, গাদ্দারের ইতিহাস। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। চব্বিশের দেয়ালে দেয়ালে যেই স্লোগান লেখা ছিল, সেই স্লোগানের সাথে কোনো বেইমানি করতে দেওয়া হবে না। কোন মির্জাফর লেঙ্গুত্তর্জির কাছে বাংলাদেশ ইজারা দেওয়া হবে না। বাংলাদেশের চব্বিশের জগৎ শেখ, উমিচাঁদার রায়লুল্লভদেরকে নতুন করে পুনর্বাসনের রাজনীতি করতে দেওয়া হবে না। এই বাংলাদেশে লাল সবুজের পতাকা থাকবে, তা না হলে আওয়ামী লীগ থাকবে। একসাথে মোদী এবং দিল্লির দালালরা লাল সবুজের পতাকার সাথে থাকতে পারবে না। আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। শেখ হাসিনা জাতীয় পার্টির ব্যানারে এসে ব্যাকচোট দিয়ে বাংলাদেশে রাজনীতি করব 1400 শহীদের রক্তের পদ্ম নিয়ে, সেইটা কোনোভাবে হইতে দেওয়া হবে না।